হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি। সকাল সকাল উঠেই কিন্তু ভিডিও স্টার্ট করে নিলাম। হ্যাপি সরস্বতী পুজো সবাইকে। আর সকাল সকাল উঠিয়ে দেখো ওর মুখটা দেখে নিলাম। আর আমি ভাবছি ও গেটের ছাদে কেন উঠেছে। তারপর মা বলে যে ও ছাদে উঠেছে নারকেল পাড়ার জন্য, পুজোর জন্য। তারপর আমি ভাবছিলাম যে ও তো গাছে উঠতে পারবে না, তো ছাদে উঠে নারকেল পাড়ছে। আর এই তো এদিকে কিন্তু আমি স্নান করে একদমই ফ্রেশ হয়ে নিলাম। অফিসে যাব। অফিসে আমাদের পুজো, বড় করেই পুজো হয়। ছোটোবেলার সেই দিনগুলো আবার মনে পড়ে যায়। সেই ভোরবেলা উঠে স্নান করে মায়ের শাড়ি পরে অঞ্জলি নেওয়া, স্কুলে যাওয়া, টিউশনে যাওয়া, সে প্রতিটা মুহূর্তে একদম মনে পড়িয়ে দেয়। আর এখন তো সেই দিনগুলো আর একদমই ফিরে পাবো না। তো সময় কারোর জন্য থেমে থাকে না, সে তো যাবেই। আর আমি তো রেডি হয়ে চলে এলাম অফিসে। আর অফিসে এসেই দেখছি কিচ্ছু তৈরি হয়নি, সব আমাকে একাই করতে হবে। তারপরে দেখলাম যে বর্ষা আসলো, তো বর্ষার আমি হাতে হাত লাগিয়ে সব কিছু কিন্তু করে দিলাম। এদিক দিয়ে সব কিছু আনা হয়ে গেছে। আর এইগুলো কাঠ কিন্তু ওরা আগের দিন রাত্রেই করেছে, বর্ষা আর শুক্রবার মিলে। তো এই আর্টগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে দেখে। আর এদিকে বর্ষা ফল কাটছিল, আর আমি কিন্তু ফলের ডিজাইন করছিলাম। আমি কিন্তু ঘরে পুজো দিলেও এরকম ফলের ডিজাইন করে দিই, ঠাকুর কিন্তু খুশি হয় সব দেখলে। আমার ভালো লাগে। আর এদিকে পাপিয়া দিয়ে হাসছিলাম, ভিডিও করছিলাম বলে। আর এই দেখো ফলগুলো খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি না, আমার খুব ভালো লাগে ওরকম দিতে। আর আমি কিন্তু অলমোস্ট সব কিছু রেডি করে রেখেছি। তো ঠাকুরমশাই আসবে আর পুজোতে বসে যাবে। আমি কিন্তু ঘট বসাইনি, ঠাকুরমশাই এসেই ঘট বসাবে। আর এদিকে দেখো মোটামুটি সব কিছুই রেডি হয়ে ঠাকুরমশাইকে ফোন করা হচ্ছিলো, ঠাকুরমশাই আসতে অনেকটা লেট করে দিয়েছে। আর এই দেখো ঠাকুরমশাই এসে কিন্তু পুজোটাও স্টার্ট করা হয়ে গেছে। আর আমি সব কিছু রেডি করে দিয়ে দিয়েছি। আর ঠাকুরমশাই কিন্তু খুব সুন্দরই পুজো করলেন, ভালোই লাগলো। আর এদিক দিয়ে কিন্তু খিচুড়ির একটা বসা হয়ে গেছে, যেটা পুজোতে একদম ঠাকুরের থেকেও সবের আগে কিন্তু ওটাই বসে। আর এদিক দিয়ে দেখো অঞ্জলি নেওয়ার টাইমটা শুরু হয়ে গেছে। আর তো আমরা অঞ্জলি হয়। আর এদিক দিয়ে দেখো আমরা সবাই প্রসাদও খাচ্ছি। আর প্রসাদটা দিদি মাখিয়ে সবাইকে দিয়ে দিয়েছে, আর আমি শুধু দিয়েছি সবাইকে। এদিকে সুস্মিতা কি সুন্দর হাসছে। আর এদিক দিয়ে দেখো সবাই এসে গেছে, আর সবাই কিন্তু প্রসাদ খেতেও বসে গেছে। আর সব কিছু স্যার নিজে একাই করলেন, রত্নেশ দত্ত স্যার। আর স্যারকে কী বলবো, যত বলবো ততই স্যারের মধ্যে কম, মানে সব কিছুই পারে স্যার। তো যাই হোক, ভিডিওটা এতটুকুই। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের করে পেজটাকে ফলো করে দাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।